রাজশাহী সুগার মিল। আজকে আমি তোমাদেরকে ভ্রমণ করে দেখাবো। রতন ভাইকে ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের এই সুগার মিলটা দেখা। সুগার মিলটা এতটাই বড়, আমি তো দেখেই অবাক। তোমরা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারতেছো না, কিন্তু আমরা যখন সামনে থেকে দেখেছি তখন বুঝতে পেরেছি এই জায়গাটা কতটা বড়। আর এখানের যে বিদ্যুৎটা তৈরি হয় তারা নিজেরাই তৈরি করে, এবং সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু সব প্রসেসিং হয়ে থাকে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা ধাপে ধাপে দেখতে থাকো আসলে চিনি কিভাবে তৈরি হয়। আর এটা অরিজিনাল কিন্তু আখের চিনি। আমরা বাইরে থেকে ভিডিওটা শুরু করিনি, তাহলে তোমরা দেখতে পারতা ট্রাক ভর্তি আখ এখানে নিয়ে আসা হয়েছে, এবং সেগুলিকে প্রসেসিং করে সেগুলির রসটা চিপড়ে নিংড়ে নিয়ে তারপর একের পর এক প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এই চিনিটা তৈরি হয়ে থাকে। আমরা দেখে পুরোটাই অবাক হয়ে গেছি যে এত বড় মিল, এত মানুষ এত রাত্রে কাজ করতেছিল। আমরা বাসায় বাচ্চাদেরকে রেখে 2টা বাইক নিয়ে এখানে এসেছি দেখতে যে চিনিকলটা কত বড়। সামনেই কিন্তু চিনিগুলো পড়তেছে, সেই চিনিগুলোই আমরা কিন্তু হাতে নিয়ে খেয়ে দেখেছি যে এত ভালো। আসলে অর্গানিক বলতে গেলে তোমাদেরকে আমি কি বলবো, যে এত অর্গানিক চিনি যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে না। এদিকে দেখো, এখানে এই চিনিগুলি এই যে পড়তেছে, এই যে এখানে কিন্তু এই চিনিগুলি কিন্তু এখান থেকে নিয়ে এখন আমি তোমাদেরকে খেয়েও দেখাবো যে এত সুন্দর। এই দেখো কত বড় চিনির এই যে দলাগুলি, এগুলি দেখো কত সুন্দর। আশা করি তোমাদের এই দেখো কত সুন্দর এই চিনি, একদম অরিজিনাল আখের চিনি। এখন তোমরা দেখতে থাকো, আমরা এখন উপরে উঠব, কিভাবে হচ্ছে এই রসগুলি জাল দেওয়া হয় সব কিছুই দেখব। তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা সিঁড়ি দিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখব। এত বড় মিল আসলে পায়ে হেঁটে ঘুরে দেখা একদম পুরোটা ইম্পসিবল। উপরের যে ভয়েলটা হচ্ছে, উপরেও কিন্তু প্রচুর গরম। আমরা কিন্তু শীতের মধ্যে এই পুরোটা ভ্রমণ করেছি। দেখো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, তোমরা দেখতে থাকো। এবং কোথা থেকে আগুনগুলি হচ্ছে, আগুন থেকে তারা বিদ্যুৎ তৈরি করে, সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আর আমি আরেকবার রতন ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে তোমরা দেখো পুরো ফ্যাক্টরিটা কেমন দেখায়, এবং কখনো তো যেতে পারো আর না পারো, দেখতে থাকো যে চিনিকলটা কতই বড়।